কিছু নিয়ে আমাকে আপনার রেখেছিল যে মা আমাদের স্কুলে যাওয়ার জন্য ব্যাগ লাগবে আর ছাতা লাগবে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করব। তো যাই হোক সেটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেই আবদারটা পূরণ করার জন্য। এই ছাতা আর ব্যাগটা সেগুলো দিয়ে দিলেই হতো। তারপরেও আমি একটু এলাম। সবসময় মনটা তোমাদের কাছে পড়ে থাকে, সবসময় সময় করতে পারি না। তো আজকে আমার আসলে একটা অন্যরকম অন্যরকম অনুভূতি, কারণ আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমার নিজের মেয়ে, জামাই, আমার যে ভাই, ভাইয়ের বউ, আমার যে আর এক বাবা, আমার আরো কিছু বাচ্চারা যারা আছে তাদের সবাইকে নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। তোমাদের সাথে এক কাতারে আমরা দাঁড়াতে পেরেছি, এই জন্য আমার কাছে আজকের এই মুহূর্তটা মনে করাবো। তার প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের যে সাংবাদিক ভাইরা খবর পেয়েছে, চলে এসছে তোমাদের ছুটিটা দেওয়ার জন্য। আমার সুমন আছে, যতই বলি তোমাদের মাঝে কাছে আসবো ও চলে আসে। আমার আর এক বাবা মালিক আছে, সেও তোমাদের কাছে ছুটে চলে আসে। আর সবচেয়ে বড় কথা আমার যে সমাজসেবার দিদি আছেন, আসলে কিছু কিছু অফিসাররা আসলে অফিসার থাকে, তারা একটা জায়গায় যখন কাজ করতে আসে তখন সেখানে বহুকল্প হয়ে যায়। তো আমার মনে হয়েছে যে সমাজসেবার উনি এই বাংলার সমাজসেবার সংক্রান্ত যে সমস্ত কাজ করে উনি অফিসার হিসেবে করেন না, উনি একদম দায়িত্ব নিয়ে অভিভাবক হিসাবে কাজ করেন। সুতরাং তাকে মানে আন্তরিক ধন্যবাদ জানাই। পাঁচটায় অনেক কিছু হয়েছে কিন্তু তিনি কিন্তু এখনো বাসায় না যেয়ে আমাদেরকে সময় দিচ্ছেন। তো আর এখানে যারা আমার স্টাফরা আছে তারাও আন্তরিকতার সাথে কাজ করে। যদি আন্তরিকতার সাথে কাজ না করতেন আজকে তোমাদের কিন্তু যে চেহারা, এই চেহারাটা কিন্তু এরকম থাকতো। কারণ আমি প্রথম যখন তোমাদের এখানে এসেছিলাম, কথা প্রসঙ্গের কথা বলতেই হয়, সেদিন কিন্তু আমি এসে আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ তোমাদের পোশাক আশাক, তোমাদের পরিবেশ, তোমাদের খাওয়া দাওয়া সব কিছু মানে তোমরা যে আমাদের সন্তান, এই কথাটাই আমরা বলতে বসেছিলাম। যাই হোক আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের আফিক সাহেব। তিনি প্রথম আমাকে বলেছিলেন যে স্যার এদের জন্য কিছু করা যায় না। তো আমি বলেছিলাম কি করতে হবে আপনি বলেন, আমি চেষ্টা করবো। তোমাদের প্রতিদিনের যে বরাদ্দ সেটা খুবই কম ছিল, আমাকে সেটা বলা হলো। আমি সংসদে যখন ছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথা প্রসঙ্গে বললাম যে আমার শিশু পরিবারে যারা থাকে তাদের তো এইটুকু বরাদ্দ, এদের তো এই পয়সা দিয়ে ঠিক মতো খাওয়াই হয় না, তো অন্যান্য গুলি ঠিকভাবে করবে। আপনার তখনই বললেন যে মন্ত্রীকে ডাকা, সমাজ কল্যাণ মন্ত্রী আছে তাকে ডাকলাম। তাকে বললেন যে বাচ্চাদের খাওয়ার জন্য যে বরাদ্দ আছে বা তাদের জন্য যে বরাদ্দ আছে তাকে সেই বরাদ্দ কতটুকু পার হয়ে যায়। যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তোমাদের এই যে বরাদ্দ ছিল তার থেকে প্রায় ডাবল করে দিয়েছে, তাই না? আচ্ছা, আর আমি বিশেষ করে আমার শিক্ষকদের বলবো, আমি সবাইকেই আমার মানে ভালোবাসা অন্তর্তি আমার অন্তরের কাছে আছে। এখানে যারা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সবাইকে, কারণ সবার সম্পর্কে আমি খোঁজ খবর রাখি, সবাই আন্তরিকতার সাথে কাজ করে। তো আমার ছোট বোনটার কথা এই জন্য বলি যে বাবা আমাদের টিচার ছিলেন, উনি আমাদের যদিও মডেল স্কুলের, আমি মডেল স্কুলের ছাত্র না ছাত্রী, কিন্তু তারপরেও আমাদের স্কুলে আমাদের যখন প্রোগ্রাম হতো স্যারকে বললে স্যার এসে আমাদেরকে পিটি করা, তারপরে স্কাউটের যে সমস্ত এগুলো, সুতরাং স্যারের মেয়ে হিসাবে আমাদের একটু স্নেহ বেশি থাকে। তো তারপরেও আমি ও যেটুকু অর্জন করছে এটা কিন্তু সে নিজের যোগ্যতাকে, নিজের আন্তরিকতাকে বাস্তবিক জায়গায় এসেছে। তার জন্য আমি ওর জন্য দোয়া করি, ওই যাতে তোমাদের সাথে গিয়ে তোমাদের পাশে থেকে এমনি করে তোমাদের
যে মানুষ হওয়ার জন্য যে কার্যক্রম সেটা যেন ভালোভাবে করতে পারে। তো যেটা বলছিলাম, তোমাদের তোমাদের জন্য বরাদ্দ বাড়ালে তোমাদের আরো কিছু কিছু সমস্যা ছিল, যে স্যানিটারি ন্যাপকিন এখন পাওয়া তোমরা প্রতি মাসে। হ্যাঁ, তো এটা আমি বলেছিলাম ইনসেপ্টার। আসলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আশেপাশে যাদেরকে দিয়েছে তাদের কাছ থেকে আমি এত এত স্নেহ এত ভালোবাসা পাই যে তখন আমার মনে হয় যে আমি এত পেয়েছি, তার থেকে কিছুটাও যদি কাউকে দিই তাহলেও তারা আমি যে অনুভূতিটা তাদের সেই অনুভূতিটা আসবে। তো আমি চাচার সাথে কথা বললাম, চাচা তোমাদের প্রতি মাসে ব্যবস্থা করে দিলে, যে ঈদের যে পোশাকগুলি দেন, ঈদ আসলে আমার আগে চাচি ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমি কিছু বললেন না তো আমার বাচ্চাদের এবার কথা দিতে হবে। আমি বলি ঠিক আছে, আমার বাচ্চারা তো নতুন কাপড় পরবে, ওদের নতুন কাপড় না পরায় তার আমি কাপড় পরবো। তো যাই হোক চাচির হাত বাড়ায়। এখানে আজকে যে ছাতা দিয়েছে ওই সেন্টারে আমার আর একটা ছোট ভাই আছে জাহিদ সাহেব, ওকে যখনই বলি যে উনিকে এই অবস্থা পড়াবা কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। তো আমি বোন হিসাবে যে সমস্ত ভাইদেরকে পেয়েছি, আর সাইকেল জন্য শিক্ষা কিন্তু তোমরা চেনো না, একাডেমিকে চেনো? আচ্ছা, ও এসেছিল বোধ হয় তোমাদের কাছে, না আসেনি? যাই আসার কথা ছিল। তো ও আমাকে যখন যেটা চাই আমাকে সহযোগিতা করে। তো আজকে আমার আরো ভালো লাগার দিন এই কারণে যে আজকে আমার জামাই জামার সন্তান তুলল এবং আমার মেয়ে আমার সাথে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার মা যেমন আমার নেতৃত্বে মানুষের জন্য কাজ করতেন, আমি চেষ্টা করি আমার মার অবর্তমানে আমি সেই কাজগুলি করার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আমি না থাকলে আমার অনুপস্থিতিতে আমার সন্তানগুলো আমাকে কথা দিয়েছে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো প্রতি বছর 5টা বাচ্চাকে তারা চাকরি দেবে। এখন সমস্যা হয়েছে যে তোমাদের সায়েন্স নিয়ে পড়তে হবে, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে সায়েন্স নিয়ে পড়তে গেলে প্রাইভেট পড়তে হবে। তো আদিচ্ছে তোমাদের জন্য একটা পরিপত্র জারি করেছিল বিভিন্ন স্কুলে, আর শিক্ষকদের এসে তোমাদের একটু পড়াশোনা দেখা দেওয়ার জন্য। যাই হোক চলে যাওয়ার পরে বোধহয় এই জায়গাটায় আমাদের একটু শূন্যতা বিরাজ করছে। তবে আমি বর্তমান জেলা প্রশাসন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। আজকে গরমের মধ্যে তোমরা যে ফ্যানের তলে বসে আছো সেই ফ্যানগুলি কিন্তু আমার জেলা প্রশাসন মহোদয় তোমাদেরকে উপহার দিয়েছে। আজকে কত আরামের সাথে তোমাদের সাথে কথা বলছি, গলা মানে চিৎকার করে কথা বলতে হচ্ছে না, এই জিনিসটা আমাদের জেলা প্রশাসন মহোদয় তোমাদেরকে উপহার দিয়েছে। আমি এই কথাগুলি এই জন্য বলতে চাচ্ছি যে আমরা একটুখানি হাত বাড়িয়ে দিয়ে আমার বাচ্চারা যে তাদের জীবন যাত্রা পরিবর্তন হয়ে যায়, তারা যে আমার সন্তানের মতো মানুষ হতে পারে তার কিন্তু জ্বলন্ত উদাহরণ হচ্ছে। তোমাদের সেই দিনের জীবনযাত্রার মান আর আজকের জীবনযাত্রার মান অনেক পার্থক্য, এবং এই অনুপ্রেরণা আমি পেয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি মায়ের মমতা নিয়ে আমাদের সেবা করছে, সেই জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি চান সবসময় যেমন প্রত্যেকটা বাচ্চা তারা যেন সত্যিকার তাদের যে অধিকার, তাদের যে সুযোগ সুবিধা সেটা যেন আমরা নিশ্চিত করে দিই এবং সেই সুযোগ সুবিধা নিয়ে তারা যেন বড় হয়। এটা আমাদের কর্তব্য, সেই কর্তব্যগুলো আমরা চেষ্টা করি করার জন্য। প্রথম আমাকে জামাইটা আসতে দেরি হলো, এখানে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদের কার্ড করে, সেই কার্ডে এদের আঁকার ছবিটাও নিলেন। এবার আমার এই শিশু পরিবারে একটা বাচ্চা প্রথম হয়েছে,
সেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 লক্ষ টাকা পেয়েছি। ও ওই 1 লক্ষ টাকা পেয়েছি। তো আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলে যে আমার বাচ্চারা অত্যন্ত মেধাবী। আমার ছোট ভাই যেটা বললো যে বঙ্গবন্ধু কন্যা কখনো সারা বিশ্বের প্রেশারের কাছে কিন্তু মাথা মতো করেন না। তার একটাই কারণ তার এই জনগণের প্রতি ভালোবাসা। তিনি বিশ্বাস করেন যে আমরা যদি মাথা উঁচু করে চলতে পারি তাহলে আমাদের এই নতুন প্রজন্ম, এই যে আমার ফুলের মতো বাচ্চারা এখানে বসে আছে, তারা যদি সত্যিকার মাথা উঁচু করে চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে। এবং আমি বিশ্বাস করি তোমাদের চোখে মুখে যে দৃঢ়তার ইনশাআল্লাহ তোমরা পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে, এটা আমার বিশ্বাস। তো জানি আমি বেশি সময় নিব না, তোমাদের কাছে আবারও আমার একটু অনুরোধ থাকবে। এখানে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন লেখাপড়া তার বিকল্প নেই। আমি তার সাথে সত্যি জড়িত করি। লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কিছু ভালো মানুষের হাতের স্পর্শ তোমরা পেয়েছো দেখে আজকে কিন্তু তোমাদের এই জীবনযাত্রার মান কিন্তু পরিবর্তন হচ্ছে। আজকে তোমাদের যারা দেখভাল করে তারা ভালো মানুষ দেখেই কিন্তু তোমাদের যে সন্তানের মতো ভালোবেসে তোমাদের সেবা করে। শুধু তারা চাকরি করে না, তারা বেতন না দেখেছে তোমাদের প্রাথমিক, তারা কিন্তু অন্তর দিয়ে তোমাদের জন্য কাজ করে। আজকে যে আমাদের কিন্তু মহোদয় এখানে বসে আছে, তার কি খেপা করছে? সে চাকরি করে, 5টা পর্যন্ত অফিস, 5টার পরে কিন্তু বাড়ি চলে যেতে পারে। তারপরেও কিন্তু তোমাদের মাঝে ছুটে এসেছে কি জন্য? তোমাদের মধ্যে কিন্তু হাসি জাগার জন্য। তো আমরা তোমাদের মধ্যে হাসি কিন্তু দেখতে চাই। জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, তোমরা ভালো থাকবা, তোমরা এই দেশের জন্য ভালো কাজ করবা। যেমন করে তোমরা মানুষের ভালোবাসা পাচ্ছ, তেমনি করে সেই ভালোবাসাটা আবার মানুষের জন্য তোমরা ফিরিয়ে দেবা। এই তোমাদের জন্য আমার দোয়া থাকবে। আর পরিশেষে এটুকু শুরু করবো, আমরা আছি তোমাদের পাশে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। যখন যেটা অভাব অভিযোগ থাকে তোমাদের আপারা এখানে আছেন, তাদেরকে তোমরা বলো নিঃসঙ্গ চিত্তে, যেমন করে আমার কাছে যাও, তেমনি করে বলবে, আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে তোমাদের সেই সমস্যাটা সমাধান করা। আর বেশি কথা বাড়াবো না। এখন আমার মেয়ে জামাই, আমার ভাইরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা